হ্যালো গাইস, আজকের ভিডিওটি অনেক বড় হতে যাচ্ছে। আমার মেইন টার্গেট ছিল যে আমি বিরামপুর যাব। সেখানে আমার একটা পূর্ব কাজের একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেই কাজের এক্সপিরিয়েন্স মানে জাস্ট আমি তো আফটার রিটায়ারমেন্ট হোয়াট আই এম ডু, হোয়াট আই এম নট টু ডু, হোয়াট আই এম ডু, সেক্ষেত্রে যাওয়ার কথা, সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করার কথা। তো যাত্রা শুরু হয়ে গেছে। আমি এটা পার্বতীপুর মানে রোড থেকেই শুরু করলাম যাত্রাটা। বাসা থেকে বেরোছিলাম, এই পার্বতীপুর দেখতে পাচ্ছেন, ভ্যানওয়ালা যাচ্ছে। যদিও ভ্যানওয়ালা আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল বারবার, আমি কিছু মনে করতেছিলাম না। তো যাই হোক, দেখতে দেখতে আমি চলে আসলাম পার্বতীপুরে। এখানে অনেক নয়েজ হচ্ছিল, নয়েজগুলো রিডাকশন করে দিয়েছি। এই যে সামনে পার্বতীপুর মোড়, এখানে আমি যাচ্ছিলাম। চলে আসলাম এই পার্বতীপুরে। এই দোকানগুলো দেখেন সাইডে, এই পাশে মুরগির দোকানগুলো। এ পাশে ডানে অবশ্য ভাবছি আমাদের বিরামপুরের গাড়িটা কাছে পাবো, কিন্তু না, বিরামপুরের গাড়ি যাইতে হবে আরও সামনে। সামনে গাড়ি আসতেছে বেশ গতিতে। পৌর ভবন পরিবারের গাড়ি, এই গাড়িতে হাঁটি একটু আছে। জার্নিটা অনেক প্যারা পড়ে যাবে আই থিঙ্ক। জানা ছিল না এটা। এখানে তো কোনো কিছুই দেখতেছি না, না অটো না ইজি বাইক। বিরামপুরের রাস্তা করলে এটা আমি জানি না, দেখি সামনে কি পাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে জিজ্ঞেস করলে হবে। গরমে অতিষ্ঠ হয়ে ক্যাপ, সানগ্লাস, ইয়ারফোন সবই খুলে রেখে দিলাম বেঞ্চের উপরে। কী করবো আর। গাড়ি আসতে দেরি আছে, রাস্তার চারিদিকে তাকিয়ে শেষেও দুটো লোক দাঁড়িয়ে আছে। তো ভাবলাম যে গাছ তলাটায় যাই। যাই এখানে একটু মানে ওখানে দোকানে কিছু মানে এই যে বসে আছি, দাঁড়ায় আছি, মানে খুব বিরক্ত লাগতেছিল যে কতক্ষণ এভাবে থাকা যায়, গাড়ি কখন আসবে। গরমের মধ্যে ভালোই লাগতেছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে হলো গাড়ি চলে আসছে প্রায়। কে ফুলবাড়ি যাবে ভাই? হ্যাঁ, ফুলবাড়ি না? হ্যাঁ হ্যাঁ। যাক, একটু অপেক্ষার পরে গাড়ি আসলো, বসলাম গাড়ির সিটে। তবে এখানে একটা অ্যামেজিং ঘটনা, এখানে যে মরিয়ম চক্ষু হাসপাতালের অনেক রুগী। তো আমার তো আহ, মানে ক্যাব পরে বসা, সেই সাথে আমার সানগ্লাসও আছে। তো এখানে দেখলাম যে যারা রুগী আছে, রুগীরাও সবাই ওই সানগ্লাস পরছে। তা আমার হাসি আসতেছিল যে দেখেন, আমার পাশে একজন সানগ্লাস পরা লোক, আমিও সানগ্লাস পরছি। অনেকে প্রথম প্রথম ভাবছিল যে আমিও মনে হয় রোগী, বাট সরি, আই এম নট পেশেন্ট, আই এম নট আই পেশেন্ট। বাট ওনাদের সঙ্গে আমার কেন জানি মিলে যাচ্ছিল জিনিসগুলো। আহ, এটা বেশ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আমি পড়ে গিয়েছিলাম। তো এনিওয়ে, আমরা এখন বিরামপুরের, সরি বিরামপুর না, ঠিক ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। স্টে কানেক্ট উইথ মি। বাইরের দৃশ্য দেখতেছেন। তো রুগীদের সাথেই যাচ্ছি। এবং একটা পর্যায়ে তো মনে করেন যে প্রায়, হ্যাঁ, দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে আসলাম আর কি। ফুলবাড়িতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে আবার বিরামপুরের গাড়ি আলাদাভাবে আমাকে ধরতে হলো। এবং একটা পর্যায়ে দেখুন, রহবার এন্টারপ্রাইজ, এখানেই আমার আসার কথা। বিরামপুরে চলে আসছি। ওখানে সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা করলাম। উনি আমার সাবেক একজন সিনিয়র কলিগের চালক ছিলেন। এখানে আসলাম। দেখুন বিরামপুর যে বাস স্ট্যান্ড, ঢাকা বাস স্ট্যান্ড, সেখানকার দৃশ্য এটি। তো আসলে কোনো প্ল্যানই ছিল না জীবনমহল বা গ্র্যান্ড রিসোর্ট দাদু বাড়িতে যাওয়ার। হঠাৎ করে মনে হলো যেহেতু চলে আসছি এলাকায়, ঘুরতেছি, এখানে নাস্তা করে নিয়েছিলাম, তাহলে রওনা করি, দেখি ঘুরি। একা একা একটু মজা নিই না, কারণ সাথে ঘোরার লোক বলতে ওয়াইফ বিজি আর ফ্রেন্ডস বিজি, সো যেভাবে সেই কাজ। তো বিরামপুর থেকে আসার দৃশ্যটা বাদ দিলাম, অলরেডি পৌঁছে গেছি দিনাজপুরে। এটাতে উঠলাম, আমি এখান থেকে চলে যাবো এখন জীবনমহলে।
জীবনমহল এই যে রেল ক্রসিংটা পার হলাম, মানে এখান থেকে কিছু দূর যাওয়া সম্ভবত বামের রাস্তা কীরকম, পাশে একটা গরুর গাড়ি যাচ্ছিল, দেখলাম সেটাকে, ক্রস করলাম। এটা দিনাজপুর শহরের মোটামুটি দৃশ্য। অনেক দিন ধরে দিনাজপুর শহরে যাওয়া হয়নি, গেলাম। বেশ একটা ফুরফুরে মেজাজে ছিলাম আমি এখানে গিয়ে। যে জীবনমহলে যাচ্ছি, এই পার্কে কখনো যাওয়া হয় নাই, তো আসুন আমার সাথে আমরা আগাই। এইখান থেকে বলেছিল যে 10 মিনিট বা 8 মিনিটের রাস্তা। এই যে চলে আসলাম জীবনমহল। টিকিট নিয়েছিল 100 টাকা। জীবনমহলের সামনে যাই কিছু সেলফি তুললাম। বেশ ভিতরে পার্কটি আমার কাছে খুব ইয়ানো হলো, একদম খারাপ লাগেনি। বিভিন্ন সেলফির দৃশ্যগুলো দেখছেন, বেশ মজা করেই তোলা বলতে গেলে। সব কিছু ভালোই লাগছিল। একা হলেও রৌদ্র ছিল অনেক। জীবনমহলের সদর দরজা পেরিয়ে এরকম রাজকীয় একটি রাস্তা আপনাকে অভিবাদন জানাবে যে আপনি ভিতরে যাচ্ছেন। বেশ ভালো লেগেছে। জীবনমহল পার্কের এটা ছিল ভেতরের দৃশ্য। কপত কপতি কপত কপতি জোড়া জোড়া এখানে সব কিছু। আর আমি তো মাই গড, বুঝতে না পারলে যেমন হয়। এখানে তো আমি একা একা আসছি। দ্যাট ইজ এ ফুললি কাপল পার্ক, বাট আই এন্ট্রি হিয়ার ইন সিঙ্গেল আসছে এখানে একটা বসছি করতে। আমি একা আসছি, একা আসলে বোকাচোদা টাইপের লাগতেছে। যাক, ভালোই জিনিসটা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। মায়ার চাদর দিয়ে নাও জড়িয়ে, এক মুঠো জল হিমেল ছড়িয়ে আলো, স্বপ্নের রঙিনাতে ইচ্ছের স্বপ্ন মেতে তোমার হৃদয়ের। নেটে দেখেছিলাম, ইউটিউবে নিজে এসে সামনে হাজির হলাম, ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। ভাবলাম যাই কটা ছবি তুলি, রোদের মধ্যেই তুলে ফেলাম। এটা হচ্ছে সেই তাজমহল সদৃশ্য। একটা চেয়ার আছে, বসে এখানে ছবি তোলা যেত, বাট আই এম নট ইন্টারেস্টেড টু সিট অ্যান্ড পিক এ পিকচার। আই এম নট ইন্টারেস্টেড। ভিতরে এলাকা দেখতে পাচ্ছেন, মোলায়েম সুন্দর, ঘুরে বেড়ানোর জন্য ভালো, গল্প করার জন্য ভালো, এই পর্যন্তই আর কি, অ্যান্ড দ্যাটস অল। বাট এই জায়গাগুলো আমার কাছে কেন যেন খুব একটা ইয়ারকম মনে হয় নাই। দিস ইজ জীবনমহল ভিআইপি রিসোর্ট, এখানে আসতে পারেন। বাট এখানে যে জিনিসটা, জীবনমহল পার্ক রিসোর্ট যেহেতু ফ্যামিলি ছাড়া ভাড়া দেওয়া হয় না। আমি এখানে ডেফিনেটলি খুঁজতে আসছিলাম যে মাঠ সিস্টেম যে এটা সেটা। আর আই ডোন্ট নো হোয়ার ইজ ইট, বাট আই ক্যান আস্ক সামওয়ান যেখানে মাটির যে রিসোর্টটা সেটা কোথায়। আমি সেটাই ডেফিনেটলি খুঁজতে আসছি। তো দেখা যাক কী হয়। ভেতরে আমার এখনও যাওয়া হয়নি, আমি পাশ ঘুরে যাচ্ছি ওইদিকে। মাটির রিসোর্টটা আমি জিজ্ঞেস করি এখানকার কেয়ারটেকারকে কী বলে। ট্যাক্সি যাই, ট্যাক্সি উইল বি ভেরি গুড রেজাল্ট হিয়ার। ট্যাক্সি গেলে ভালো হতো। আবারও বিভিন্ন স্থাপত্যের সাথে ছবি তোলা আর কি, একা একা আসলে যা হয় সেটাই। ছবি তোলা হচ্ছে। একটু দুষ্টুমি করলাম আর কি, জাস্ট ভূতের সাথে ছবি তোলা, গরিলার সাথে ছবি তোলা। ও পার্টি হবে, পার্টি, টিক 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 গান, এখানে ছবি তুললাম। এটা হচ্ছে সেই সামনের যে ইয়াটা, ওয়াটার সাইড ছিল, সেখানে আমি যাই নাই। তো সামনেরটা দেখলাম, বেশ ভালোই লাগলো, বেশ নিট অ্যান্ড ক্লিন। সুপার সেলফি ছিল এটা, ঠিক আছে। এখানে আসলাম একটু বডি বিল্ডিং টাইপের কিছু করার জন্য। হাসি পাচ্ছিল তুলতে। স্মৃতি হিসেবে স্টিল পিকচারগুলো থেকে যাবে একা একা, বেশ ভালো। এটা খুব নিচ থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে ওই পাশে যাওয়ার গেট, অর্থাৎ যে পাশে আপনার কমিউনিটি সেন্টার আছে ভিতরে, সে পাশে যাচ্ছিলাম। এই জায়গাটাই বেশ ফাঁকা ছিল, এটা গল্প করা, প্লেস করার মতো জায়গা। ফ্যামিলি নিয়ে গেলে আরও বেটার হতো। ওয়াও, সেলফি এটা আমার ছিল। বেশ ভালোই লাগতেছিল। এটা কেমন যেন মানে ক্লিন ছিল না এটা, সো একটু ইয়া ফিল করতেছিলাম। এই সেলফিটা মন দিয়ে তুলছিলাম, চাই যে একটা গায়ে ধইরা তুলি, বাট
সম্ভব ছিল না। এটা একদম মাটিতে বসে তুলছি ওনার সাথে বলতে মানে এই লোকটার সাথে। আর নামাজ তো পড়তে হবে। নামাজের জন্য উজু করে এই যে মসজিদে বসে গেলাম। এখানে আমি জোহরের নামাজটা আদায় করে নিলাম 4 রাকাত, 2 রাকাত সুন্নত সহকারে। হ্যালো গাইস, দিস ইজ কাপল। আমার জীবনমহল দেখা শেষ হলো। আমি এখন রওনা করতেছি দাদুবাড়ি রিসোর্টে। সেখানে গিয়ে হয়তো এরকমই হবে। আসলে এইসব জায়গায় একা আসা একটা বিপদ। এসব জায়গায় লোক নিয়ে আসতে হয়। আপনার ভাই হোক, দাদাদের হোক, বোন হোক, বান্ধবী হোক, ফ্যামিলি হোক, বন্ধু হোক, একা আসবেন বিপদে পড়ে যাবেন আমার মতে। এই ব্লগটা আপনাদের উদ্দেশ্যে বানাচ্ছি। আর কারণ হচ্ছে যে একা আসবেন না, কাউকে নিয়ে আসবেন ফ্যামিলি। একা আসলে জাস্ট শুধু ঘুরে বেড়াইতে হবে আমার মতো, যেটা দেখবেন অ্যান্ড দ্যাটস অল। সো এইসব জায়গায় আপনি একা আসার কোনো সুযোগই নেই, ইয়া করে আসতে হবে। তো আমার পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দাদুবাড়ি রিসোর্টে। আমি এখন রওনা হলাম দিনাজপুর টার্মিনাল। সেখান থেকে আমি বাসে হোক বা ইজি বাইক হোক আমি চলে যাবো দাদুবাড়ি রিসোর্টে। থ্যাংক ইউ। সে পর্যন্ত আমার সাথে থাকবেন। এই যে আমি ইজি বাইক ভাড়া করছি, আপনার সাথে ডিল হয়েছে 50 টাকা ভাড়া নিয়ে যাচ্ছে আমাকে। যদি কোনো লোক পায় সেক্ষেত্রে কম হবে, আমি আশা করছি কোনো লোক হয়তো পাবো না। অ্যান্ড দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ। তো আপনাদের সাথে এসে দাদুবাড়ি রিসোর্টের গেটে সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, মোবাইল ফোনে চার্জও শেষ, আমার জার্নিও শেষ হয়ে আসতেছে। তো জীবনমহল থেকে আসলাম দাদুবাড়ির রিসোর্টে, ইজি বাইকের উল্টা পাশে বসছি। অনলি 20 টাকা ভাড়া দিন মাথা থেকে। আজকাল হাইওয়েতে চড়ে মনে হয় যে হাইওয়েতে এইসব গাড়িতে বসে পাশে গাড়ি যাচ্ছে ভয় লাগতেছে। একটা গাড়িতে একদম পাশ ঘেসে গেছিল। রাস্তায় আমি নেমে যাবো। এখান থেকে সাথে থাকুন, স্টে উইথ মি, অ্যান্ড দেন উই আর গোয়িং টু দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড সেন্টার। থ্যাংক ইউ সো মাচ। দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের সাইনবোর্ড দেখতেছেন, ওই পাশে একটা, সামনে দোকান, মাঝখানে 3জন মেয়ে যাচ্ছিল সামনে। আমি রোদের মধ্যে ক্যাপ সানগ্লাস পরে যাচ্ছিলাম আর ঘামছিলাম। কিন্তু এখানে আসার পরে মনে হলো যে সাম কাইন্ড অফ ওয়াট, একই জিনিস বারবার দেখা একটা ভালো লাগতেছিল না। কুমিরটাকে দেখে একটা হসকসে গেছিলাম, চাইছিলাম শুয়ে ধরে একটা সেলফি তুলি। তা তো সম্ভব না। ঝর্ণা থেকে পানি আসতেছিল, এটা খুব খারাপ ছিল না, কৃত্রিম। জায়গাটা বেশ ভালোই ছিল, লোকজন বসেছিল। এটা পানির একটা ফোয়ারা ছিল। প্রথম দিন এটা পেয়েছিলাম, পরের দিনটা বন্ধ ছিল। ভালোই এই জায়গাটা মোটামুটি, তবে গরমের বেশি। এই তো সেই সেলফি সেই ব্রিজের সাথে। এই পাশে রাস্তাটা অনেক ফাঁকা ছিল, এটা ভিতরের এরিয়া। সেখানে গেছিলাম। একবারে যে খারাপ তা বলবো না, মোটামুটি ভালো, নিরিবিলি। এখানে আসলে ফ্যামিলি ফ্রেন্ডস বা এগুলো সেখানে ভালো। ঘোরাঘুরি শেষ, পিছনে গ্র্যান্ড রিসোর্ট দাদুবাড়ি। some kinds of fucking booking policy, cover policy had this. এখন যত তাড়াতাড়ি সম্ভব সৈয়দপুর ব্যাক হচ্ছি। একা আসছিলাম, ঘুরলাম পুরো, বলতে গেলে পুরো দিনাজপুর করে শেষ। 10 মাইল যাবো, এখান থেকে 10 মাইলে যাই বাসে উঠবো, গোয়িং টু সৈয়দপুর। বাসে যায় খাবার খাবো না, কারণ 11টার সময় এখানে নাস্তা করা হয়েছে। তো কী খাবো, যাই এখন চিয়া সিড, তার সাথে স্টেভিয়া, তোফা দানা যদি থাকে, অ্যান্ড দ্যাটস অল, আর কিছু না। আর সঙ্গে যদি এসবগুলো থাকে, এসবগুলো খুশি বাস, বিকেলের রেস্ট। তবে দিনটা স্মরণীয় হয়ে থাকলো। তবে অ্যাকচুয়ালি এইসব জায়গায় একা আসাটা ব্যর্থ। আপনি আসবেন কাপল, জোড়া জোড়া, তারা শুধু ঘুরে মজা আছে। তো কান্তজি মন্দির যাওয়ার কথা ছিল, সেটা প্ল্যানে ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ মোবাইলেও চার্জ নেই, পাওয়ার ব্যাঙ্কটা আনা হয়নি, যদিও সেটা প্রয়োজন ছিল না। আর কান্তজি আমার বাসায় যেতে যেহেতু পরে, সেহেতু ওখানে যাওয়াটা মানি ওয়েস্ট, আর কিছু না। তো সেটা একসঙ্গে দেখা যাবে, যেহেতু এই দুটো জোর করে দেখে নিলাম। ওটাও দেখতে পারতাম, বাট যাচ্ছি না, আর সময় শেষ হয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে যাবে বাসায় যেতে যেতে, ভালো লাগতেছে না। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে কোনো একদিন আবার কান্তজি মন্দিরে। ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আরও সামনের দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু সম্ভব ছিল না, আসলে সময়ের অনেক ঘাটতি ছিল। বুঝতে তো পারছেন কি একটা গরম পড়ছে। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো সিন টু আন্ডারস্ট্যান্ড সামওয়ান অর সামহাউ। এখানে আপনাকে আসতে গেলে আপনি একা একা আসবেন, তো আপনি বুঝছেন
একে অনেক বড় এরিয়া। আপনি আপনার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বউ বান্ধবী যা খুশি নিয়ে আসেন ভাই, এখানে আসে এনজয় করেন। এখানে রিসোর্ট আছে, 5,500 টাকা ভাড়া পার নাইট। আসেন, এসি আছে, ওয়াইফাই আছে, ভালো করে থাকবেন। হুদাই একলা একলা এসে টাকা নষ্ট করেন না, রোদে ঘামে যায়েন না। সো সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানান, কিন্তু ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, নাহলে বুঝবো কীভাবে যে অ্যাকশন কীভাবে হয়েছে। এত কষ্ট করে এত বড় একটা ভিডিও বানালাম, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, ঠিক আছে? নাহলে জিনিসটা কেমন হয়ে গেলো না, নাহলে কিন্তু ধরে ধরে একদম সেই পিট অ্যান্ড পিটাবো। সর্বোপরি আমার দিনাজপুর ঘোরার ভিডিওটা পুরোটাই কিন্তু কমেন্টস করবেন। ওকে।